لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله ورسوله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে কোরআন কিভাবে বাস্তবায়ন করা যায় সেজন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমার মনে হয় আসমানের নিচেই জমিনের উপরে যদিচ আমাদের সংখ্যা কম, এর থেকে ভালো কোনো প্রোগ্রাম মনে হয় আজকে আর হচ্ছে না। আমার জানা মতে, অজান্তে হতে পারে, আমার জানা মতে হচ্ছে না। তো আমাদের সংখ্যা এখানে কম থাকলেও আমরা বিশাল কাজ নিয়ে এসেছি, যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়দেরকে দিতেন। ওই যে আমরা বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। আল্লাহর প্রিয়জন, আপনার একটা ফ্যাক্টরিতে যদি আপনি ম্যানেজার পোস্টে নিয়োগ দেবেন সেই ব্যক্তিকে, যে আপনার সব থেকে বিশ্বস্ত এবং যে আপনার কাছে প্রিয়, তাকেই সব থেকে ভালো পোস্টটাই দেবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটা তার নবী এবং রাসূলদেরকে দিয়েছেন, এর থেকে ভালো কাজ আর হতে পারে না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সিজদায় আলোচনা করছেন। সেটাই আমি আপনাদের সামনে আয়াতটা পড়ছিলাম, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার থেকে আর ভালো কথা কার হতে পারে? সেই ভালো কথাটা কি? দাআ ইলাল্লাহ, মানব দিগকে আল্লাহর দিকে ডাকে। তার মানে এর থেকে আর ভালো কথা হতেই পারে না। সব থেকে ভালো কথা হচ্ছে দাআ ইলাল্লাহ। খেয়াল করতে, দাআ ইলাল্লাহ, ডাকবে কোন দিকে? আল্লাহর দিকে। আর কোনো তন্ত্র মন্ত্র আদর্শ মাযহাব ইজাম তরিকা মত পথ কোনো দিকে ডাকা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিকেই ডাকতে হবে। এই কাজটা হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো কাজ, আল্লাহ বলছেন। আর সেই জন্যই আমরা কিন্তু এখানে একত্রিত হয়েছি, সব থেকে ভালো কাজ নিয়ে আমরা এখানে বসেছি। আপনি আমি এটাকে ছেলে খেলা মনে করলে করতে পারি, যেহেতু আপনাদের বিবেক বুদ্ধি তার যেরকম সে সেরকম ভাববে, কিন্তু আসলে কিন্তু বিশাল কাজ নিয়ে বসছি। সংসদেও এরকম কাজ হচ্ছে না। তার কারণ এটা যদি না থাকে, ওই যে আয়াত পড়ে গেল ভাই একটু আগে, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা যাচ্ছ আমার পক্ষ থেকে হুদা যাবে, ম্যানুয়াল যাবে, দিক নির্দেশও যাবে, ক্যাটালগ যাবে, জীবন পরিচালনার জন্য ম্যানুয়াল যাবে। যারা এটাকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। তাহলে আপনি বোঝেন যে এটা বলছেন কি? রাজ অধিরাজ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি স্রষ্টা, তিনি বলছেন যদি তোমরা এই ম্যানুয়াল মেনে চলো তাহলে কোনো ভয় নাই। ভয় নাই তো ভয় নাই, চিন্তাও থাকবে না। তাহলে এখন বলেন তো আপনি, সারা বিশ্ববাজারে আমরা কোরআন মাননেওয়ালা মুসলিম দাবি করতেছি, আপনি একটু বিবেচনা করে দেখেন তো, সব এই ভয়ের মধ্যে আসি। বিশেষ করে আপনি হিন্দুস্তানের কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, মুসলমানরা সব থেকে ভীতিতে জীবনযাপন করছে। যা আমি এখানে এসে জানলাম, কারণটা কি বল? কারণ আল্লাহ কি মিথ্যা বলছেন? আল্লাহ ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। এই সূরা নিসা 4 নম্বর সূরায় দুটো কথা আছে।
কিল মানে কথা, হাদিস মানে বাণী। তো আল্লাহর বাণী থেকে আর সত্য বাণী কার হতে পারে? আল্লাহর কথা থেকে সত্য কথা আর কার হতে পারে? আল্লাহ প্রশ্ন করছে। তাহলে আল্লাহর কথার থেকে সত্য হাদিসের হতে পারে না, আর আল্লাহর কথার থেকে সত্য বাণীও আর হতে পারে না। কারণ আল্লাহ বলছেন যে তোমরা যদি এই হুদাকে মেনে চলো, এই নির্দেশনা, এই দিক নির্দেশনা ফলো করে চলো, আলা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো চিন্তাও নেই। তাহলে এখন আমরা এটাকে কি করে আমরা মানে নেব? এটা নিতে গেলে তো প্রথমে আমাদেরকে পাঠ করতে হবে। 1 নম্বর নির্দেশ হচ্ছে পাঠ করা, পড়ো। আমরা তো কেউ ভাই পড়ি না ভাই, সমস্যা তো এখানে। আমরা তো কোরআন প্রতিষ্ঠা করতে চাই, সবাই প্রতিষ্ঠা করতে চাই, কোথায়? রাষ্ট্রে। কিন্তু আল্লাহ কিন্তু কোরআন রাষ্ট্রীয় প্রতিষ্ঠার কথা বলে না। আমাদের এই জায়গাটা একটা গোড়ায় ভুল থেকে গেছে, এই জায়গার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমি কিন্তু ওই যে আমাদের আজকের যে নির্দেশনা সেটাই বলতেছি, খেয়াল করেন কীভাবে আমরা কোরআন প্রতিষ্ঠা করব, কোরআন প্রচারের কাজটা কিভাবে করব, এটা আমাদের আজকের এজেন্ডা। তো আপনাকে আমাকে বুঝতে হবে যে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়েছে, কিন্তু কোরআনের দাবি হচ্ছে কু আনফুসাকুম, আগে তুমিই বাঁচো। খেয়াল করেন, তা আমি কি আমাকে কোরআনের নির্দেশনা অনুসারে বাঁচার জন্য চেষ্টা করেছি? আমি ওয়াজ করার সময় তো আমি মানে ফাটায় বলেছি, কেমন যেন আমার বক্তব্য, আমার বাংলাদেশে কিছু বক্তা আছে যেভাবে হাত উঁচু করে কেমন যেন রাষ্ট্রে একেবারে দিন প্রতিষ্ঠা আজকে করেই ফেলেছে। কিন্তু আল্লাহ তো এই সিস্টেমে রাষ্ট্র দিবেন না আমাদেরকে ভাই, আল্লাহ তো এই ওয়াদা করেন নাই। আল্লাহ তো মোমেনদের সাথে ওয়াদা করেছে। তো মোমেন হইতে গেলে তারা আয়াতে বিশ্বাস করে, তারাই মোমেন। তা আগে আপনাকে বিশ্বাসী হতে হবে। তো বিশ্বাসী হতে গেলে তো আপনি না পড়ে কী করে বিশ্বাস করবেন? ইমানের কথা বলার আগে শর্ত আরোপ করছে জানো। ইমানের কালিমাটা হচ্ছে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, ফা'লাম, আল্লাহ বলছেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ শর্ত আরোপ করছে জানো, পড়ো, জ্ঞান অন্বেষণ করো, যাই নিয়ে বুঝে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কিন্তু আমরা বুঝে বলি না। গন্ডগোলের সময় আমাদের বাংলাদেশ থেকে কিছু লোক হিন্দু যারা ছিল তারা ওই পলায় চলে আসতেছিল ইন্ডিয়ায়। তো ইন্ডিয়া যখন আসছিল তো পাঞ্জাবি একজন অফিসার উনি সিগন্যাল দিচ্ছে, এই ঠেরো, দাঁড়ায় গেছে বেচারা। তখন হিন্দুদের মানে খুব অত্যাচার চলতেছিল মাআযাল্লাহ। তো উনি দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে জিজ্ঞেস করছে মুসলমান হ্যাঁ না হিন্দু হ্যাঁ? মুসলমান হ্যাঁ, ভয়ে ভয়ে বলছে। তখন হিন্দু বললে তো সমস্যা, তো কলমা আতা है क्या? आता है, तो सुनाओ, कह ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। तो पंजाबी ऑफिसर बोलते ये तो मुसीबत का दुआ है। तो बोलते सर हम भी तो मुसीबत में गिरे हुए हैं, আমিও তো মুসিবতে পড়ে গেছি, কী করবো এখন? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে ও কলিমা, মানে এরকম কালেমা পড়নেওয়ালা লোকের সংখ্যা আমাদের সমাজে কম নাই, বহুত আছে। কালেমা পড়েছি কিন্তু বুঝি না। তো আল্লাহ তো আগে যাই নিয়ে বুঝে কলমা পড়তে গেছে, জবান से कह भी दिया ला इलाहा इल्लल्लाह, तो क्या हासिल? दिलो निगाह मुसलमान नहीं तो कुछ भी नहीं। কালেমার যে দাবি, এটা এমন একটা বিষয়, একটা বীজ, একটা মূল মন্ত্র। টোটাল ইসলাম দাঁড়িয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে, এই মূল মন্ত্রের পরে। যেমন ছোট্ট একটা বীজ থেকে একটা চারা হয়, চারা থেকে একটা গাছ হয়, তাকে ডাল হয়, শাখা হয়, প্রশাখা হয়, তারপরে তার থেকে ফুল হয়, ফল হয়, তারপরে আবার সেখান থেকে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীময়। তো ঠিক এইটাই আল্লাহ কোরআনে বলছে, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা। একটি কালেমার তুলনা হচ্ছে একটি পবিত্র বৃক্ষের সাথে আল্লাহ দিচ্ছেন। কালেমা তৈয়্যিবা যেটাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার তুলনা করেছেন আল্লাহ একটা পবিত্র বৃক্ষের সাথে, যার গোড়া হচ্ছে সপ্ত জমিনের নিচে, তার শাখা উপশাখা সপ্ত আসমানের উপরে। আল্লাহ বলছেন, তাহলে একটি বৃক্ষের সাথে আল্লাহ তুলনা করেছে। খেয়াল করেন, কিন্তু যদি এখানে না জানি, না বুঝে, জ্ঞান না থাকার কারণে আমরা বলতেছি কালেমা তৈয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এখানে বললো কি জানেন? বাক্য দুটো। বাক্য কয়টা হইলো? দুটো। লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা বাক্য। আল্লাহ তাহলে বলা দরকার ছিল কোরআনে মাসালু কালিমাতানে তাইয়্যিবাতানে, দ্বিবচন যাকে বলা হয়,
দুইটি কালেমার তুলনা দুইটি বৃক্ষের সাথে। আর কিছুটা এলেম রাখেন, আপনারা বুঝবেন। তাহলে দুইটা কালেমার তুলনা হচ্ছে দুইটা বৃক্ষের সাথে, তা আল্লাহ বলে নাই। কালেমা তৈয়বা একটি কালেমার তুলনা করেছেন আল্লাহ একটি বৃক্ষের সাথে। তাহলে বোঝা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালেমা তৈয়বা। বোঝা গেল? তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়ছেন সেরে হয়ে গেছে। কারণ এই তো আমার সারা ওয়ার্ল্ডে চলে যাবে আমার বক্তব্য। এই জন্য বলছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অস্বীকার করছি না, বুঝার ভুল করলে হবে না। এটা তাওহীদের স্বীকৃতি, আর একটা হচ্ছে রিসালাতের স্বীকৃতি। ওটা কোরআনে আছে 48 নম্বর সূরা, লাস্টের আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদায় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ওখানে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথীদের চরিত্র। তো ওখানে মুহাম্মদকে রাসূল বলা হয়েছে, অনেক জায়গায় বলা হয়েছে। চারটি জায়গায় মুহাম্মদের কথা, না 5টা জায়গায়, 4 জায়গায় না 5 জায়গায়, 4 জায়গায়, 4 জায়গায় আছে। তার আর এক জায়গায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তাও আসছে, বিভিন্ন জায়গায় আসছে। তাহলে মুহাম্মদ রাসূল, এতে আমার দ্বিমত নাই। কিন্তু কালেমা তৈয়বা হচ্ছে আল্লাহর তাওহীদের স্বীকৃতি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি হচ্ছে রিসালাতের স্বীকৃতি। তা তাওহীদের স্বীকৃতি আর রিসালাতের স্বীকৃতিকে একাকার করে বানালে শিরক হইয়া যায়। এটা বোঝানোর জন্য আমি এটা বললাম। কেন বললাম? যে দেখেন, আমাদের 1 নম্বর কাজ ছিল জ্ঞান। সেই জ্ঞানটা না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে মসজিদের মেহরাবের পরে, ইমামের মাথার পরে দেখবেন শিরকি কলেমা প্রত্যেকটা মসজিদে, ইল্লা মাশাআল্লাহ। এখন টাইলসে তো একেবারে লেখাই থাকে, খালি আমাদের বীরভূমের ভাই টাকা দেবে আর ওই টাইলস ওখানে মসজিদের মাথায় লাগাই দিল, ইমাম সাহেবের মাথায়, তাই না? এই তো হচ্ছে, আমাদের টাকা পয়সা আছে। আর হুজুর তো বলে দিয়েছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। কারণ ঘর বানানো হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। এই যে হাদিসে তো কত সব বিরোধী। আল্লাহ রাসূল নাকি বলছে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, মানে শেষ জামানায় মসজিদ টাইলস হবে, সঙ্গে মরমার পাথর লাগাবে, কিন্তু হিদায়াত শূন্য হবে। মসজিদে হিদায়াতের মুসল্লি থাকবে না। তো টাইল প্রতিযোগিতা হচ্ছে। আবার মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যাবে, একটা আয়াত নাই কোথাও, একটা। আল্লাহ আন্নাল মাসাজিদ লিল্লাহ, এই মাসাজিদ সমূহ লিল্লাহ, আল্লাহর জন্য। মাসাজিদ কাকে বলে? মসজিদের বহু বচন মাসাজিদ। খেয়াল করতে হবে, সেজদা থেকে মসজিদ আসছে। যেই জায়গায় সেজদা করা হয় সেই জায়গার নাম মসজিদ। আমরা বুঝি না, জ্ঞান নাই। এই জন্য কোরআন বুঝে পড়তে হবে ভাই, কোরআন বোঝার কোনো বিকল্প নাই। মসজিদ কাকে, মসজিদ শব্দটা হবে কি? মসজিদ। মসজিদ কাকে বলে? যেখানে সেজদা করা হয়। আর সেজদা মানে কি? সেজদা মানে ও ভুল বুঝে রয়েছি। সেজদা মানে কি? 6ষ্ঠ অঙ্গ দিয়ে একেবারে মাথা নোয়াই দিতে হবে, 8ষ্ঠ অঙ্গ দিয়ে করতে হবে না। সেজদা মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অবনত মস্তকে মেনে নেওয়ার নাম হচ্ছে কি? সেজদা। আপনারা রুকু করে এখানে আইছেন, আমি একটু আগে বলছিলাম, আপনারা রুকু করে আইছেন। রুকু মানে দিন অভিমুখী হওয়া, আল্লাহর অভিমুখী হওয়া, আল্লাহর দিকে ঝুঁকা। উর্দুতে বলে ঝুঁকনে ওয়ালু কি সাথ ঝুঁকো। আয়াতটা হচ্ছে কোরআনে ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করেছে তার সাথে রুকু করো। উর্দুতে অনুবাদ করা হয় ঝুঁকনে ওয়ালু কে সাথ ঝুঁকো, যে তার মানে যে আল্লাহর অভিমুখী হয়েছে তার সাথে অভিমুখী হও। তো আপনারা অভিমুখী হইয়া কিন্তু এখানে আইছেন, কথা বুঝতে পেরেছেন? দিনের জন্য, কোরআনের জন্য আল্লাহর অভিমুখী হইয়া এখানে আসছেন। এখন এইখান থেকে আল্লাহর কোরআনের যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো অবনত মস্তকে যদি মানিয়ে নেন তাহলে সেজদা করা হইল। কথা কি বুঝাইতে পারলাম? যেখানেই সেজদা করা হয় সেটাই মসজিদ। সেটা যদি গাছতলায় করা হয় তো গাছতলায় মসজিদ। এখন এখানে উৎসব ভবনে করতেছি, এখানে তো অন্য কিছু হয়, কিন্তু এই মুহূর্তে এটা মসজিদ। যেহেতু এখানে আল্লাহর বিধানের কথা বলা আছে, এখন এই বিধান যারা মেনে নেবে তারা মাসজুদ, তারা সেজদাকারী। তো বন্ধু, আপনাকে আসলে আমি কথা বলতে গেলে এদিক সেদিক হয়ে যায়, কী করবো? মানে সব জায়গায় সমস্যা, মানে ফোড়া এত হয়েছে, ওষুধ দেওয়ার জায়গা নেই। এক জায়গায় ফোড়া হইলে মলম লাগাইলেন, এইখানে ফোড়া হয়েছে মলম লাগাইলেন, এইখানে ফোড়া হয়েছে মলম লাগাইলেন। কিন্তু সর্বাঙ্গে যদি ফোড়া হয় তাহলে মলমের ব্যারেলে ডুবই দিয়া ছাড়া কোনো উপায়। ডাক্তার সাহেব হাসে, তারপর বুঝতেছে বিষয়টা কি। মানে এখন এমন একটা অবস্থা হয়েছে সর্ব অঙ্গে ফোড়া, ওষুধ দেওয়ার কোনো জায়গা। কি করে কোরআন প্রতিষ্ঠা করবেন? দেখেন আল্লাহ বলছে তার কথার থেকে ভালো কথা আর কার হইতে পারে যে মানব দিগকে আল্লাহর দিকে ডাকে।
তাহলে আল্লাহর দিকে ডাকা মানে কোরআনের দিকে ডাকা, আর কোনো তন্ত্র মন্ত্রের দিকে ডাকা যাবে না। তো ডাকার ক্ষেত্রে কী করতে হবে? আমিলা সালেহান, সে সৎকর্ম করবে। ভালো করে খেয়াল করেন, যারা এই কাজ করবে না এখান থেকে যাওয়ার পরে কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু পরামর্শ করতেছি কীভাবে এই কাজটা কোরআনের প্রচারটা হয়, বুঝবেন? এইখানে বলছো আমেলা সোয়ালে, তার মানে হচ্ছে আপনার নাকেতে যদি সর্দি পড়ে আর আপনি যদি সর্দির ওষুধ বেচেন তাহলে কেউ নেবে না, তবে বাবা তোর সর্দি আগে ঠিক কর। কি কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে আগে আপনাকে ওই কাজটা করতে হবে, যেটা আমি আগে বললাম একটু আগে, যে আপনার কোরআন প্রচার করার আগে কোরআন বুঝে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি আপনি এই কাজটা না করে আপনার এলাকায় কাজটা করতে যান তাহলে হিতে বিপরীত হবে। যা হচ্ছে আমাদের সাথীরা এই যেখানে বিভিন্ন অঞ্চল থেকে আসছেন, আপনারা এগুলো এখান থেকে যদি বুঝে না যান তাহলে ঝামেলা হবে। হচ্ছে আমরা এই যাবৎ এগুলো পোয়ায় আসতেছি, আমরা এগুলো দেখে আসতেছি। তাই আমি একটা এমন জিনিস ছাড়িয়ে দিয়েছি এলাকায় যে একদম বোম বাস্টিং হয়ে গেছে, পুরা কার্যক্রম নষ্ট হয়ে গেছে। এটা সিস্টেম না ভাই। আপনার কোরআন প্রতিষ্ঠা কোথায় হবে? কোরআন কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে না ভাই। রাষ্ট্রের পরে কোরআন প্রতিষ্ঠার জন্য আসে না, ভুল থিম। কোরআন আসতে হুদাল্লিন না, ওটা মানবতার জন্য আসে। তো মানবতার মধ্যে আপনি আমি সবাই মানবতা, এবং প্রত্যেকের নিজের জীবনে আগে কোরআন প্রতিষ্ঠা করা হচ্ছে দিন প্রতিষ্ঠা। দিন প্রতিষ্ঠা বুঝিয়ে নেয়। আপনার বন্ধু যদি দিন প্রতিষ্ঠা না হয় তাহলে আপনি কোথায় দিন প্রতিষ্ঠা করবেন? তা আল্লাহ আগে বলছে কোরআন প্রতিষ্ঠা করুন, তুমি নিজে নাও। তা আপনার জীবনের মধ্যে আগে দিন প্রতিষ্ঠা করতে হবে, কথা বুঝলেন? এরপরে দ্বিতীয় নম্বর স্টেপ বলতেছে ও আহালিকুম না। এর পরের দ্বিতীয় স্টেপ হচ্ছে তুমি তোমার আহাল পরিবারদেরকে কোরআনের কথা বলো। তার মানে আপনি যতক্ষণ নিজে না নেবেন, আপনার স্ত্রীকে বলার অধিকার নেই। আপনার বললে হিতে বিপরীত হবে, স্ত্রী থেকে হিতে বিপরীত হবে। তুমি তো এটা মানো না, তুমি আমারই পাও কেন? তুমি তো তাহলে কোরআন কোরআন করো, তোমার তো আমি কোরআন মানতে দেখলাম না, কি বলবে না? এই কায়দা যখন বলবে তখন ঘরের মধ্যেই তো সংঘাত শুরু হয়ে গেল। আর আপনি এসে আমার কাছে সে তখন অভিযোগ করেন, ভাই আপনি তো বলছিলেন আমার ঘরের লোকই তো কোরআন নিতে চায় না। তো দোষটা যে আপনার রয়ে গেছে তা তো আপনি স্বীকার করেন না ভাই। আপনার দোষ আছে, আপনার উপস্থাপনের ব্যাপার আছে। আপনি নিজের নেন নাই আর আপনি কোরআন ফাইসে দিতে চাচ্ছেন সবাই। আর কোরআনকে অনেক অপব্যবহার করে ভাই, আমি নিজে দেখছি। কোরআনের এই আমাদের কোরআনিকদের মধ্যে এখন এমন কিছু লোক বেরিয়েছে যারা কোরআনকে নিজের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করছে। যেই স্বার্থের বিরুদ্ধে হয়েছে সেই সব আমার সাথে যারা ছিল সব হারাই গেছে গা। বড় বড় মালের খবর পাইছে, আমার সাথেই পরিচয় হয়েছে। যেই মালদারের খবর পাইছে মালদারের দিকে ধাবিত হয়েছে। আর এই কথাটাই দেখেন সূরা জুমার 62 নম্বর সূরা 11 নম্বর 9 থেকে 11 পড়ে দেখেন, রসুলকে দাঁড় করে রেখে তারা কি করলো? ওই ব্যবসা বাণিজ্য আর ওই খেল তামাশার দিকে চলে গেল। আল্লাহ ওটাকে খেল তামাশা বলছে। এরপরে বলছে যে এই তোমাদের এই ব্যবসা বাণিজ্য আর খেল তামাশা থেকে পরকালে আল্লাহ তোমাদের জন্য যা রেখেছেন সেটা সব থেকে উত্তম। কিন্তু আমরা কি করতেছি দেখেন, আমাদের পৌরাণিক ভাইরাই বিভ্রান্ত হচ্ছে। কেন বিভ্রান্ত হচ্ছে? কোরআনকে নিজের মতো করে ব্যবহার করছে। এটা করা যাবে না। আগে কোরআনের বিধান নিজেকে নিতে হবে, পাগল হতে হবে, পাগল। আমি আপনাকে এইখানে এমন পাগল দেখাইতে পারি, বাংলাদেশে হানিফ মোল্লা আর এই যে আমাদের 5-6 জন গেছিল, তোর মধ্যে একজন এখানে এরকম আছে যে পাগল হয়, ওখান থেকে আইসে একদম নাম সিগনেচার করতে পারে না। সেই লোকটা এখানে এসে 1 বছরও যায়নি, টোটালে বাংলাও শিখেছে, আরবিও শিখেছে। এখন কোরআনকে আমি এসে দেখলাম সফর করে এসে টোটাল কোরআনকে পাঠ পাঠ করে ভাগ করে বলাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা কি কম পাওয়া বলতেছেন আপনি মনে করেন কি? তাহলে এই যে বিষয়গুলো, এটা এই বৈঠকটা আপনি সাধারণ বৈঠক মনে করেন না, এটা একটা বিশাল বৈঠক হয়। এইটা হচ্ছে আমরা গোটা মানব জাতিকে নিয়ে ভাবতেছি, তো তার আগে নিজেকে নিয়ে ভাবতে হবে। মানব জাতিকে নিয়ে আমরা ভাবতেছি ঠিক আছে, কিন্তু মানব জাতির মধ্যে তো আমি নিজেই পথ পাইলাম না। খুদ না হয় जो राह पर दूसरों की हादी बन गया। নিজেই রাস্তায় নেই, নিজেই পথ পাইনি, কিন্তু অন্যরা পথ দেখায়। ঠিক আছে, তা আগে তো ভাই পথটাকে আপনার পথে আপনাকে চলতে হবে। সেই পথে চলার পরে আপনি না অন্যকে বলতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে যে ওয়ামিলা সালেহান, বুঝলাম। ওয়াকালা, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমিনদের মধ্যে একজন, আত্মসমর্পণকারীদের মধ্যে একজন, শান্তিকামীদের মধ্যে একজন। এই কথা সে নিজের পরিচয় দেয়। তার আর কোনো ধর্মীয় দিনই পরিচয় নাই। আয়াতগুলো ভালো করে বুঝবেন।
এখানে আমি হানাফি নই, আমি শাফি নই, আমি মালিকি নই, আমি হাম্বলি নই, আমি আহলে হাদিস নই, আমি চিশতিয়া নই, আমি সাবেরিয়া নই, আমি কাদেরিয়া নই, আমার কোনো পরিচয় নাই। আমার পরিচয় কি? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার পরিচয় কি? আমি মুসলিম। আমি মুসলিমদের মধ্যে, আত্মসমর্পণকারীদের মধ্যে, শান্তিকামীদের মধ্যে আমি একজন। এই হবে তার পরিচয়, এই হবে তার বৈশিষ্ট্য। কিন্তু তা কোথায় আছে? আমাকে বলতে কোরআন প্রচার করার জন্য তো পাগল হয়ে গেছে বা এইগুলো নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করেন। কোরআন প্রচার করতে গেলে এই জাতীয় বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে। এই বৈশিষ্ট্য অর্জন করার জন্য মাঝে মাঝে আপনাদেরকে এরকম ডাকা হবে, এইখান থেকে শিক্ষা নিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে হবে নিজের এলাকায়, তাহলে কোরআন প্রচার হবে। আর নাই কোরআন প্রচার করতে যে হিতে বিপরীত হবে, মায়ের খাইবেন। মায়ের কেন খাবেন? মায়ের খাওয়ার জন্য তো কোরআন আসে নাই, হুমকি ধমকি একটু আসবে। আর আপনি মাছ ধরবেন, কাদা লাগাইবেন না, তাও হয় না। কথা বুঝতেছেন? মোটে এত ভয় পাইলেই হবে না। আপনাকে ভয় পাওয়ারও নয়, ভয় শুধু আল্লাহকে করবেন, তবে হিকমা অবলম্বন করবেন, কৌশল থাকতে হবে আপনার। কৌশলগত জ্ঞান না থাকলে আপনি নিজে বিপদে পড়বেন এবং জাতিকে বিপদে ফেলাবেন। সেই কাজ আবার করা যাবে। এটাকে বলে কি, কোন ভাষায় বলবো, এটা আবার আল্লাহ পাক বলেন যে আল্লাহ হিকমা ব্যবহার করতে বলেছে। এরপরে আসে ওয়ালা তাস্তাবিরি, এইটাই হচ্ছে কি করবেন। এই আল্লাহ তোমার এখন থাকতে হবে, ধরো ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ। আল্লাহ এখানে কি বলছে? ভালো ও মন্দ সমান হইতে পারে না। মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, বুঝছেন? মন্দকে প্রতিহত করো কি দিয়ে? উৎকৃষ্ট দ্বারা। আপনি কি করলেন? আপনি কোরআন প্রচার করতে গেছেন, কেউ মানলো না, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনি তো শুরু করে দেন, হ্যাঁ বেড়া তোরে আমি কোরআন বুঝাইতে চাইতে, কোরআন বুঝাইতে চাইতে, কোরআন বুঝতে চাও না কি? এরকম করি না? আচরণ তো এরকমই, রুক্ষ আচরণ। তোরে কোরআন বুঝাচ্ছি, এর থেকে ভালো তো আর কিছু নাই। কথাটা তো জগৎ গম্ভীর ভাষায় বললে তো সত্যই বলতেছি, কি কথা রেখে, তোকে তো আমি কোরআন বুঝাচ্ছি, পৃথিবীর সব থেকে ভালো জিনিস বুঝাচ্ছি, হক জিনিস জানাচ্ছি, তুই তারপরেও মানতে চাও না, বিরোধিতা করো। এটা বলার ভঙ্গি না ভাই। আল্লাহ বলছে যে তোমরা মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে। মন্দকে প্রতিহত করো কি দিয়ে? ভালো দিয়ে। এটা সিস্টেম, আপনাকে এই সিস্টেমটা জানতে হবে, শিখতে হবে। আপনি খারাপের বদলা ভালো দিয়ে দেবেন, আয়াতের মিনিং হচ্ছে তাই, খারাপের বদলা ভালো দিয়ে দেবেন। কীভাবে দেবেন? আমাদের খুলনার ভাষায় বলে শালা বলিস। শালা হচ্ছে আমাদের দেশে গালি, এই শালা, এরকম গালি দেয়। তো শালা বললেই অনেকে খেপে যায়। তো আমাদের খুলনার ভাষায় বলে যে শালা বলে তাকে ভাই বলো, শালা বললে তাকে কি বলো? ভাই বলো। আপনাকে শালা বলছে, আপনি প্রতি উত্তরে শালা বলবেন না বা আরও কিছু বাড়ায় বলবেন না, আপনি কি বলবেন? ভাই। তো আপনার শালা বললে আপনি যদি ভাই বলেন, দেখেন ওই লোক নরম হয়ে যাবে। এটা নিয়ম, এটা নিয়ম। ওই লোকটা অটো নিয়ম নরম হয়ে যাবে। কাহিনী একটা মনে পড়ে গেল, না বলে লোক সংবরণ করতে পারছি না, একটু বলে যাই। এখানে সংক্ষেপে হলো, এক পুলিশ অফিসারের দাওয়াত দিচ্ছে এক ভাই, একটা দলের দিনের দিকে দাওয়াত দিচ্ছে। তো ওই লোক ওখানে সিগারেট খাচ্ছিল, লঞ্চে বসে দাওয়াত দিচ্ছে। তো ভাই চলেন, ওখানে তালিম হবে, দিনের তালিম হবে, চলেন শুনি। তো ওখানে আমি যাবো না। তো বারবার দাওয়াত দেওয়ার পরে ওই লোকটা বিরক্ত হয়ে থাপ্পড় একটা লাগাইছে। ওই লোকের থাপ্পড় লাগাই দিলি, এক গালে থাপ্পড় দিচ্ছে, আর এক গাল ঘুরে দিচ্ছে। ঘুরে দিয়ে বলছে এই গালে থাপ্পড় দিচ্ছেন, এই গালে আর একটা দেন, তারপরে চলেন, দিনের তালিম হচ্ছে। ওই লোক চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। আরে আমার ভালোর জন্যই ডাকতেছে, থাপ্পড় একটা খাইছে, আরো একটা খাইতে রাজি, তারপরে আমাকে ভালোর দিকে ডাকতেছে। কথা বোঝেন? কিছু শিক্ষা আছে, আয়াত আয়াত, সারা দুনিয়ায় আয়াত ছড়ানো, এগুলো আয়াত নিদর্শন, এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনার প্রত্যেকটা জায়গায় শিক্ষা আছে। তাহলে আপনাকে এরকম দায়ী হতে হবে। কেন এই কথাটা বললাম? দলিল কি কোন কোরআনে কোন জায়গায় আছে? সরাটা খাই আর একটা খাইতে হবে, কোরআনে কোন জায়গায় আছে? এই বলবেন না, আমি আপনাকে দেখাই দিই। ওয়াতাওয়া সাউবিল হাক্কি ওয়াতাওয়া সাউবিস সবরি। আল্লাহ বলছে হকের দিকে আহ্বান করতে যে বাধা আসবে, বাধার মোকাবিলা তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে। তা আপনি সবর না করে যদি আবার থাপ্পড় লাগাই দেন, তাহলে মারামারি শুরু হবে, আপনার দাওয়াত জীবনেও নেবে না। এই জন্য দায়ী হতে গেলে আপনাকে অত্যন্ত সাবের হতে হবে। আপনাকে আল্লাহ শিখাইছেন ওয়াতাওয়া সাউবিল হাক্কি ওয়াতাওয়া সাউবিস সবরি, আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।
তা আমরা তো ধৈর্য ধারণ করতে পারি না ভাই, শিক্ষা তো আমাদের মধ্যে নাই। আমরা তো অতি মাত্রায় চটে যাই, অল্প সময়ের মধ্যে চটে যাই, যার কারণে আমরা আমাদের দাওয়াতকে ফলপ্রসূ করতে পারি না। তাহলে আমরা এই শিক্ষাটা নেব, রাগারাগি করব না, ব্যবহার ভালো করব। একটু আগে কইছিলাম না, বিরিয়ানি খাওয়াইবেন, না পারলে অন্তত চা খাওয়ায়েন ভাই, চা খাওয়ান, প্রতিদিন 2-4 দিন চা খাওয়ান। এক দাওয়াতই দেবেন না, কোরআনের কথাই দেবেন না, চা খাওয়াইতে খাওয়াইতে ভাব জমাইবেন। ভাব জমানো বলছেন, ভাব জমাই মানে আপনার প্রতি তার একটা ফেইথ আসতে হবে, একটা ভালোবাসা আসতে হবে। আপনার ছাড়া তার ভালো লাগে না, তখন একটা কথা বলবেন, দেখেন আপনার কথা নেবেন। আমি বলে দিলাম, আমার কথা পরীক্ষা করে দেখেন, কাজে লাগবে। আল্লাহ বলছি ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলছেন, দেখেন এর পরিণামটা আল্লাহ বলে দিচ্ছেন। এই যে আমি একটু আগে বললাম, আল্লাহ তাই বলতেছে, ফলে তোমার সঙ্গে যাহার শত্রুতা আছে সে হইয়া যাইবে তোমার অন্তরঙ্গ বন্ধু। যদি খারাপের বদলা ভালো দিতে পারেন, তাহলে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমার শত্রু ছিল সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শত্রু হয়েছেন ভাই। এখানে এই আমার এক দিনই বোন এখানে বলতেছিল যে আমার বাবা আমাকে ত্যাগ করেছে। এগুলো তো শিক্ষা ভাই, আয়া আপনি শিক্ষা নেবেন না? এখানে এমন ভাই আছে আমাদের মধ্যে, আমরা জানি না, সে সমাজচ্যুত হয়েছে। এমনও ভাই আছে যাকে কেউ মানতেছে না, বাড়ির পরিবারের সবাই তার বিরুদ্ধে চলে গেছে। শুধু অপরাধ কি? কোরআন। অপরাধ কি? যদি ছোটখাটো করে দেখছেন এই মজলিস, এই মজলিসের অনেক মর্যাদা আল্লাহর কাছে। এই লোকগুলো কত ত্যাগী লোক, প্রত্যেকটা জেলার থেকে ত্যাগ করে নিজের পয়সা খরচ করে এখানে এসে। আমি বাংলাদেশের থেকে এসেছি, হারিফুল্লাহ আমার 1 টাকাও দেয়নি। এটা অনলাইনে এজন্যই চলে যাবে, তার কারণ হচ্ছে কি পরে মনে করবে যে হারিফ মনে টাকা পয়সা দিয়ে নিয়ে আসছে। এই জন্যই আমি বলে রাখলাম যে এইগুলো হচ্ছে বিষয়, যে এই যে লোকগুলো আছে সব বাসা লোকগুলো এখানে আসছে, যারা নিজের জান মাল খরচ করে একমাত্র আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য এখানে আসছে, আর কোনো উদ্দেশ্য এখানে নেই। তাহলে এই মানুষগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাদের অনেক দাম আছে আল্লাহর কাছে। আপনি মনে করেন না আপনি তুচ্ছ ব্যক্তি, আপনি আল্লাহর কাছে অনেক দামি, কিন্তু সেটা আপনার ইখলাস থাকতে হবে, আপনার একনিষ্ঠতা থাকতে হবে। আপনি একমাত্র আল্লাহর জন্য এই কাজটা করতে, তাহলে আপনি এর জন্য আল্লাহ পাকের কাছে অনেক বড় বিনিময় পাবেন। অনেকে আছে এখানে একেবারে যেসব জিনিসগুলো আমরা কোরআনের জন্য করছিলাম, এত বড় ভবন বানাইলাম, সেখানে আমরা আজকে প্রোগ্রাম করতে পারছি না। তাহলে আমরা কতটা বঞ্চিত, কতটা অবহেলিত, কি কারণে? অপরাধ কি আমাদের? অপরাধ আল্লাহ বলে দিয়েছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের আর কোনো অপরাধ নাই, ওদের একটি মাত্র অপরাধ, ওরা আজিজে হামিদে বিশ্বাস করে, আজিজে হামিদের কিতাব মানে। এদের আর কোনো অপরাধ নাই। কেন? অন্যায়ভাবে এদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়ন করা হলো। 22 নম্বর সূরা আল হজ 40 নম্বর আয়াতে আল্লাহ আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদেরকে যে অন্যায়ভাবে তাদের ঘর বাড়ি থেকে বিতাড়ন করা হলো, তাদের অপরাধটা কি ছিল? তারা বলল আইয়াকুলু রাব্বুনাল্লাহ, আমাদের রব, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশকর্তা একমাত্র আল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এই অপরাধে তো আমাদেরকে বিতাড়ন করা হচ্ছে, এই অপরাধে আমরা সমাজচ্যুত হচ্ছি। তো এইটা তো আপনার দুঃখ করার কিছু নাই ভাই, এটা তো আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি মনে রাখবেন যে এইটা আপনার সত্যের পরে দাঁড়ানোর একটা প্রমাণ। আপনি যে সত্যে দাঁড়িয়ে আছেন, এটাই তার প্রমাণ। এরপরে আল্লাহ বলছে ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হায্জিন আযীম। এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যাহারা ধৈর্যশীল। এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যাহারা মহাভাগ্যবান। দেখছেন লাস্টে এসে আল্লাহ কি বলছে? এই গুণের অধিকারী। কোরআন প্রচার করতে গেলে বাধার মোকাবেলায় ধৈর্যের সাথে খারাপের বদলা ভালো দিয়ে দিতে হবে। এই কর্মগুলো যদি আপনি করেন, তাহলে আল্লাহ বলছে এটা তারাই অর্জন করতে পারে যাদের ধৈর্য আছে। আপনি যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি এটা জীবনে অর্জন করতে পারবেন না। তো আপনার কোরআনের পথে কোরআন প্রচার করতে গিয়ে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আর আমি আগে বলেছিলাম
যে আমরা গৌণ বিষয়গুলোকে সামনে আনবো না, ফান্ডামেন্টাল বিষয়গুলোকে আগে সামনে আনার চেষ্টা করবো। মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।